হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ডেইলি ভ্লগ। আজকে আমি সোয়াবিন রান্না করছি রাত্রিবেলা, কারণ সবাই একটুখানি সোয়াবিন খেতে চাইছিল। তো সব মশলাগুলো একসাথে মেশানো আছে। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ও টমেটো বাটা আর লঙ্কা বাটা সব কটা একসাথে মিশিয়ে আমি এখানে দিয়ে দেব। এবার মোটামুটি করে একটা রান্না করব তাড়াতাড়ি করে। যত ভালো করে তোমরা কষতে দেবে মশলা, সেটা তোমরা জানো হয়তো। যত ভালো কষতে দেবে তত টেস্ট বেশি হয়। তো এটা আমি কষিয়ে নিচ্ছি। আর পাশে দেখো এখানে জল রেখে দিয়েছি, কারণ এটা আমরা একটু ঝোল ঝোল করবো আমি, কারণ আজকে ডাল সেরকমভাবে নেই, আর ডাল ছাড়া অসুবিধে হয় সবার। আর জলটা একটুখানি গরম করে নিলে না, সেই গরম জলটা দিলে বেশি টেস্ট হয়। তো এটা আমি কষিয়ে নিচ্ছি এখানে। এই যে জলটা গরম করে নেব, জলটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে এই পাশে কষছে, আর এই পাশে দেখো এরা সবাই মিলে খেলা করছে। এই যে আমার বাবা, আমার শাশুড়ি মা সব বসে রয়েছেন, এই যে। আর এই ছোট মহারাজ আমাদের বসে আছেন, বসে বসে খেলছেন সব এই সব খেলনাগুলো নিয়ে খেলবে। ওর বাবা বলেছে আর কোনো খেলনা ওকে কিনে দেবো না, শুধুমাত্র এই প্লাস্টিক আর কাগজ এইগুলো নিয়ে খেলে, তাই জন্য কোনো রকম খেলনা আর আসবে না। ওর খেলনাগুলো বেকার বেকার পড়ে থাকে। দেখো উল্টে ন্যানের বাক্সটা নিয়েছে আর বোতলটা নিয়েছে, খেলনাগুলো পড়েই রয়েছে যে যা নিজের মতন, কোনো হুঁশ নেই, খেলেই যাচ্ছে ওর মতন। এবার একটা খেলনা নিয়েছে, খেলনাগুলো নিয়ে বেশি খেলে না জানো তো, একদম। ও শুধু সারাক্ষণ এইসব জিনিস নিয়ে খেলবে। আর প্লাস্টিক যদি পায় তাহলে তো আরও আনন্দ, প্লাস্টিকের থেকে বেশি প্রিয় আর ওর কিচ্ছু নেই। প্লাস্টিকের খচখচ আওয়াজ হবে আর ওইগুলোকে দেখবে ও, আর প্লাস্টিক দিয়ে দিলে ব্যাস আর কিচ্ছু জেনে না। এই তো ব্যাপার। এই দেখো দেখে যাচ্ছে ওগুলোকে দেখবে, দেখে দেখে সরিয়ে রেখে দেবে, নিয়ে তারপর ওই কাগজ ফাগজ এইসব নিয়ে খেলার করবে। আর এই পাশে দেখো আমার জল গরম হয়ে গেছে। এবার আমি জলটা তরকারিতে দিয়ে দেবো, কারণ আমার তরকারিও কষে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম আর জলটা দিয়ে দিলাম। এটা আমি তোমাদের আগেই বলেছি একটু ঝোল ঝোল করব, কারণ আজকে আমাদের ডাল সেরকমভাবে বেশি নেই, তা আর ডাল ছাড়া কেউ খেতে পারে না, অসুবিধে হয়। আর এখানে লাল লঙ্কার গুঁড়োটা না আমি একটু পরে দেবো, কারণ লাল লঙ্কার গুঁড়োটা ঝোল ফুটে ওঠার পর যদি তোমরা দাও, সেখানে খুব সুন্দর কালারটা আসে। এই দেখো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি, ঝোলটা ফুটছে। আর এরপরে আমি দেবো লাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি দেবো, টেস্টটা ভালো হয় সেই জন্যই একদম অল্প দেব। আর তারপর আমি ঝাল লঙ্কার গুঁড়োটা লাল লঙ্কার গুঁড়োটা দেব। এটা অনেকটা দিয়ে দেবো, কালারটা বেশ দেখতে সুন্দর হয়। এবার এটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ, আর একটু শুকাবে, এত ঝোল নামাবো না, বাট একটু ঝোল নামাবো। এটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। শনি রবিবার থাকলে এই জিনিসগুলো একটু করা যায়, অফিস থাকলে তো এগুলো হয় না। এই দেখো মোটামুটি আমার তরকারি হয়ে গেছে। এবার আমি টেস্ট করে দেখে নেব নুন ঝাল সব ঠিকঠাক আছে কি না। তো সেটাই আমি দেখছিলাম। এই দেখো ভালো হয়েছে, মানে ঝাল হয়েছে। আমার ঝাল খেতে এত ভালো লাগে, তাহলে ঝাল হয়েছে মানেই আমার খুব টেস্ট হয়েছে। এই দেখো ঝোল নামানো হয়ে গেছে। তো ভালোও হয়েছিল, সবাই ভালো খেয়েছিল, মানে একটুও তরকারি বাঁচেনি। আর এখানে দেখো ছেলের ডাল আর আলু সেদ্ধ বসাবো। রাত্রিবেলা ডাল ভাত আলু সেদ্ধ দিই, মাঝে 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 রুটি দিই, মাঝে মাঝে আলু সেদ্ধ ভাত দিই, মাঝে মাঝে অন্যান্য কোনো সবজি সেদ্ধ আর ডাল আর ভাত দিই, ডিপেন্ড করে। ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই, ওদেরও একটু ভালো লাগে, না হলে তো ওদেরও একতরফা একই জিনিস ভালো লাগবে না বলো। এই তো এবার এটা সিটি উঠে যাবে, সে 3টে সিটি দিলেই আমার কাজ শেষ। তো এই সিটিগুলো উঠে গেলে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। আর এই পাশে দেখো এবার খেলে যাচ্ছে, এরা সবাই মিলে, একজন ফোন ঘাঁটছে, একজন শুয়ে রয়েছে, আর একজন আমার টুবলাইকে দোলাচ্ছে, এই সব চলছে। এখন রাত 9টা বাজে, দেখতেই পাচ্ছেন ঘড়িতে। তো এই রাতে আমি কি করছি একটু দেখে নিন। এই যে এইগুলো আমি বিছিয়ে বসেছি, আর এত রাত্রিবেলা আমি কি করছি এই সব খুলে, সেটা আপনারা ভাবছেন তো, আপনাদেরকে একটুখানি বলে দিই।
আসলে কালকে আমার একটা ইনভিটেশন আছে, তো অবভিয়াসলি আমাদের মেয়েদের সবার একই কথা, ইনভিটেশন বা কোথাও যাওয়ার আগে আমাদের কোনো পরার জিনিস থাকে না। সেই জন্য আমার হাজব্যান্ড এগুলো সব নামিয়ে দিয়েছে। এরপর ও আমাকে বলছে যে দেখো, এরপর তুমি বলো যে এরপরও কি তোমার পরার কিছু নেই। বাট সিরিয়াসলি বলুন তো, আমাদের কি কনফিউজিং লাগে না মেয়েদের? সব সময় আমরা কি পরবো, কোনটা ছেড়ে কোনটা পরবো, এটা আগে পরেছি ওইটা পরে পরবো, এইসব ভেবে না বুঝতেই পারি না কোন জিনিসটা পরবো। তো আপনাদের সাথে আমি বসে গেছি নিজের শাড়ি সিলেক্ট করতে। কালকে আমার একটা ছোট্ট বেবির অন্নপ্রাশনের ইনভিটেশন আছে, তো সেইটার জন্য আমি শাড়ি সিলেক্ট করছি। বিকজ আমাদের বাঙালিদের অবভিয়াসলি যে কোনো অনুষ্ঠান মানেই সব থেকে প্রিয় আমাদের পরার জিনিস হচ্ছে শাড়ি। তো চলুন দেখিয়ে দিই আমি কি শাড়ি পরবো। আমি যদি এখনো ডিসাইড করিনি, নিজেই ভাবছি। এটা সেদিনকেই পরলাম, এটাও না, এটাও না, সবকটাই কিছুদিন আগে পরা হয়েছে, আমার ইচ্ছা করছে না। তো এখান থেকে পছন্দ হলো না, এটা দেখেন। আপনাদেরকে আমার শাড়ির কালেকশন একদিন দেখাবো। আমার শাড়ি ভীষণ প্রিয়, ভীষণ পছন্দের। আমি যে কোনো জায়গায় স্কোপ পেলেই শাড়ি পাই, মানে শাড়ি পরি। ইভেন আমি তো মানে মাঝে মাঝে বাড়িতেও এমন বলি যে যদি এমন আমার অফিস হতো, মানে স্কুল বা কলেজের মতন যদি আমি পড়াতাম, তাহলে আমি হয়তো রোজ ওখানে শাড়ি পরে যেতে পারতাম। আমার ভীষণ ভীষণ ভালো লাগতো। কিন্তু আমার যেহেতু অফিস, আমাদের আইটি অফিস, তো সেই ক্ষেত্রে জেনারেলি লোকে শাড়ি পরে যায় না। এবার হ্যাঁ, অবভিয়াসলি শাড়িকে আমি পরে যেতেই পারি কোনো না কোনো সময়, বাট রেগুলার ইউজ হয় না ওটার, সেই ক্ষেত্রে আমিও পরতে পারি না। তো সেই জন্য আমারও পরা হয় না বেশি। বাট অকেশনস এলে আমি শাড়ি ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। আমার শাড়ি ভীষণ পছন্দের। একটা সময় ছিল, আমি যখন একদম ছোট ছিলাম, আমি না শাড়ি একদম ক্যারি করতে পারতাম না। অনেক ছোটোর থেকে বেশ বড় অবধি ওই জিনিসটা আমার ছিল। আমি ক্যারি করতে পারতাম না বলে আমি ছোটবেলায় মাকে বলতাম আমি শাড়ি পরবো না, বড় হয়ে আমি শাড়ি পরবো না। কিন্তু এখন আমি যখন বড় হয়েছি, তখন আমি বুঝতে পারি যে শাড়ি পরলে একজনকে কতটা সুন্দর লাগে, কতটা নিজের বেস্টটা মনে হয়। তো এই শাড়িগুলো নয়, এটাও পরবো না। আচ্ছা, এটা দেখুন, এটা আমার স্বাদের শাড়ি। আমি পরে শাড়ি যখন শেয়ার করব, শাড়ির এক একটা শাড়ির পেছনে এক এক রকম স্টোরি রয়েছে, সেগুলো আপনাদের কাছে নিয়ে আসব। তো এই একটা শাড়ি, এটা আমার খুব পছন্দের শাড়ি, এটা আমার স্বাদের শাড়ি। এটা আমার 7 মাসের শাড়ি। আপনারা যদি আমার 7 মাসের অনেক ফটোজ রয়েছে, আমি আপনাদের জন্য কমিউনিটিতে পোস্ট করে দেবো, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। তো আপনারা ওখান থেকে সাধের বিভিন্ন লুকসও আপনারা ট্রাই করতে পারেন। আমি সাধের কিন্তু কমপ্লিট লুক নিজে একা করেছি বাড়িতে, কোনো রকম আমি কোনো মেকআপ আর্টিস্ট বা কাউকে আমি হায়ার করেছিলাম না। তো সেই ডিটেলসটা আমি আপনাদের কাছে পরে শেয়ার করে দেবো, কমিউনিটিতে শেয়ার করে দেবো ফটোটা। তো আমি যেহেতু একটু দূরে ট্রাভেল করতে হবে, আসলে আমার কালকে একটু দূরে ইনভিটেশন আছে, সেই জন্য আমি খুব একটা ভারী কিছু পরতে চাইছি না। আর এই শাড়িটা নিয়ে আমি কেন বলছি, এই ধরনের শাড়িগুলো না, এটা অর্গ্যানজা, বাট দূর থেকে দেখে দেখুন আপনার ভীষণ গর্জিয়াস মনে হচ্ছে। এটা আমি শ্রীনিকেতন থেকে কিনেছিলাম, ভীষণ সুন্দর শাড়ি, অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। আমার ক্ষেত্রে আমার এখনো প্রাইসটা মনে পড়ছে না, বাট ওই ধরুন 1200-1500 টাকার মধ্যে আপনার এটা হয়ে যাবে। আর আমি সাধের সময় ভারী শাড়ি কেন কিনিনি, কারণ ওই সময় ভীষণ গরম লাগে, ভীষণ কষ্ট হয় অলরেডি। সেই জন্য আমি ভেবেছিলাম যে যদি আমি ক্যারি করতে না পারি, সেই জন্য আমি পাতলা বা হালকা শাড়ি কিনেছিলাম। তো এই শাড়িগুলো ভীষণ লাইট ওয়েট হয়। তো এটাও ভারী শাড়ি, এটা আমি পরবো না। এটা তো ভীষণ ভারী শাড়ি, এটা একটা বেনারসি, এটা একটা বেনারসি, পরে দেখাবো। এটাও আমি পরবো না, এটাও ভারী শাড়ি। এটা হালকা শাড়ি, বাট না। তো এখান থেকেও আমার সেরকম কিছু পছন্দ হলো না, দেখা যাক এখানে পছন্দ হয় নাকি। এই শাড়িটা আমি কিছুদিন আগে আমাদের বাড়িতে আমি ব্লগ শেয়ার করেছিলাম,
সেখানে পরেছিলাম। আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল, সত্যনারায়ণ পুজো, তো এখানে এটা আমি পরবো না। আর এটা পিওর সিল্ক, এটা ব্যাঙ্গালোর সিল্ক না, পরবো না। এটাও নয়। আচ্ছা দেখে নি বাকিগুলো। না, এটাও ভীষণ ভারী শাড়ি, এটা আমি পরবো না। এটা কুচিপুরম শাড়ি। এই শাড়িটা ভালো লাগছে, এইটা আমার 9 মাসের স্বাদের শাড়ি, এটাও অর্গ্যানজা। আই গেস আই উইল গো ফর ইট, বিকজ লালটা মানে একদম বউ বউ লাগবে, বিয়ে ফিয়েতে ভালো লাগে। বাট এইটা দেখুন ভীষণ লাইট ওয়েট। আমি জানি না আপনাদেরকে মানে আমি বোঝাতে পারছি না, হয়তো আপনারা এখান থেকে বুঝতে পারবেন না, বাট সিরিয়াসলি অর্গ্যানজা যারা পরে থাকবেন তারা জানেন যে অর্গ্যানজা ভীষণ রকমের লাইট ওয়েট শাড়ি এবং ভীষণ গর্জিয়াস। এই শাড়িটা ভীষণ, মানে এটার কালারটা আমি জানি না ভিডিওতে কতটা আসছে, বাট এটা আমার এত ফেভারিট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট শাড়িজ। তো এটা হচ্ছে আঁচলের জায়গাটা, আর ভীষণ পাতলা একটা শাড়ি, হালকা। প্লাস এটার কালারটা কতটা আসছে আমি ঠিক জানি না, এটার কালারটা কতটা শো করছে ভিডিওতে আমি জানি না, বাট এত মিষ্টি এটার কালারটা, এত সুন্দর লাইট ওয়েট। আপনারা ভাবুন, আমি 2টো না 3টে দোকান ঘুরেছি জাস্ট বিকজ এটার পেটিকোট পাওয়া যাচ্ছে না, এতটাই মানে অন্য টাইপের কালারটা সবুজের। তো এই শাড়িটাই আই গেস আমি কালকে পরবো। ইচ্ছে আছে কালকে আমি ব্লগ করব, যদি সম্ভব হয় অবশ্যই ব্লগ করব। ব্লগে আপনারা দেখতে পাবেন আমার ফাইনাল লুক। আমি চেষ্টা করব আমার মেকআপ বা ফাইনাল লুকটা শেয়ার করে দিতে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে। তো এগুলো আমি আপাতত গুছিয়ে রাখবো। আর শাড়ি নিয়ে ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে। আমার শাড়ি যেহেতু ভীষণ শখের একটা জিনিস, এবং প্রত্যেকটা বাঙালি মেয়ের, বাঙালি বলাটা ঠিক হবে না হয়তো, প্রত্যেকটা ভারতীয় মেয়ের একটা শখের জিনিস হচ্ছে শাড়ি। তো সেই সমস্ত ক্ষেত্রে শাড়ির একটা ভিডিও না হলে চলে না, কি বলেন? তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই শাড়ি নিয়ে একটা ভিডিও করব, এবং ওটা হয়তো আমার খুব ফেভারিট একটা টপিক হবে। তো এইটাই আমি রাখছি। শাড়িটা কালকে পরবো। এটা একটা হলো। আর এই পাশে দেখছেন এত জঞ্জাল, এগুলো জঞ্জাল নয়, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড সমস্ত শীতের জিনিসপত্র নামিয়েছেন। সেটা এবার আমাকে গুছিয়ে রাখতে হবে, কারণ শীত অলমোস্ট চলে এসেছে। আমরা শীতের জামা কাপড় সাধারণত গরমের সময় তুলে রাখি, তো সেই ক্ষেত্রে আমরা তো শীতের জামা কাপড়গুলো আবার শীত আসার আগে আগে নামাতে হয়। আমাদের এদিকে যদিও সেরকম ঠান্ডা পড়েনি, আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সবাই আমাকে একটুখানি জানাবেন, তাহলে বুঝতে পারবো। আর আপনারা কোথায় থাকেন, কোথায় কেমন ঠান্ডা পড়েছে সেটা অবশ্যই আমি জানতে পারবো। এগুলো আমি সোয়েটারগুলো আমার এবং আমার হাজব্যান্ডের কিছু কিছু সোয়েটার আছে, বেশিরভাগই আমার রয়েছে। বুঝতেই পারছেন মেয়েদের একটু জিনিসটা বেশি থাকে, একটু মানিয়ে নিতে হয়, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে। তো এই সমস্ত সোয়েটারগুলো আমি এগুলো আস্তে আস্তে গোছাতে থাকি। আপনারা আশা করি ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটাতে লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগে, নতুন চ্যানেল খুলেছি, অবশ্যই আপনাদের সহায়তা আমার প্রয়োজন। তো এই সমস্ত জিনিস আরও বিভিন্ন, যদি অন্য কোনো টপিকে আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর তারপরে আমি অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব আমার চ্যানেলে। তো আজকের জন্য এইটুকুই, চলুন টাটা।